আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের হয়তো অনেকেরই ধারণা যে একটা শর্ট ফিল্ম তৈরি করার জন্য বা একটা শর্ট ফিল্মের বাজেটের জন্য অনেক টাকা প্রয়োজন। একটা ভালো ডিএসএলআর ক্যামেরা, তারপরে ভালো একটা মাইক্রোফোন, ভালো একটা স্ট্যান্ড, সব কিছু অনেক হাই লেভেলের দরকার। কিন্তু আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের বাজেটের ভিতরে, অর্থাৎ একেবারে কম বাজেটের ভিতরে ভালো একটা শর্ট ফিল্ম সেটআপ আপনারা তৈরি করতে পারবেন এবং আপনারা ধারণা নিতে পারবেন যে একটা শর্ট ফিল্ম তৈরি করার জন্য আসলে কোন কোন জিনিস লাগে। তো এই জিনিসটা সম্পর্কে আপনারা একেবারে সম্পূর্ণ একটা ধারণা আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। আর এই বর্তমান সময়ে এসে আপনি যদি ভালো কোয়ালিটির শর্ট ফিল্ম মানুষকে না দিতে পারেন, ভালো সাউন্ড কোয়ালিটি মানুষকে না দিতে পারেন, ভালো স্টেবিলিটি মানুষকে না দিতে পারেন, তাহলে আপনার ভিডিও মানুষ এই সময় এসে দেখবে না। কারণ এখন কিন্তু অনেক হাই লেভেলের শর্ট ফিল্মগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, আমাদের মতো ছেলেপেলেরা কিন্তু এগুলো তৈরি করতেছে। আর আমার নিজের করা একটা শর্ট ফিল্ম কিন্তু ইউটিউবে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সেই ভিডিওটার লিঙ্ক ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা আই কার্ডে আপনারা পাবেন, সেখান থেকে দেখে নেবেন। তবে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। যাই হোক, আজ অনেক কথাই বলে ফেললাম, চলুন আর বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে কথা বলবো আমরা সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো সাউন্ড কোয়ালিটিকে বেটার করার জন্য আপনাদের প্রয়োজন খুব ভালো একটা মাইক্রোফোন। তো আপনারা আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে প্যানাসোনিকের একটা বুম মাইক্রোফোন, যার মডেল হচ্ছে গিয়ে EM2800A। এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু খুব ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড হয়। আর এই মাইক্রোফোনটা নিয়ে আমাদের একটা ইন ডেপথ রিভিউ আছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেটা দেখে আসতে পারেন, তবে এই ভিডিওটা দেখার পর। সো এই মাইক্রোফোনটার প্রাইস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1200 থেকে 1300 টাকার ভিতরে আপনারা যে কোনো জায়গায় মাইক্রোফোনটা পেয়ে যাবেন। তবে এই মাইক্রোফোনের একটা খারাপ দিক হচ্ছে এটা আপনারা মোবাইল ফোনে ইউজ করতে পারবেন না। আর যাদের ফোনের ভিতরে এই মাইক্রোফোনটা সাপোর্ট করে না, তারা কিন্তু চাইলে Boya By M1 এই মাইক্রোফোনটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারেন। তো এই মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করা একটু কষ্টকর হয়ে যাবে, বাট আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু এটা দিয়েই কাজ হয়ে যাবে। খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি কিন্তু। আর এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু এই Boya মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা। সো যাদের ক্যামেরা আছে তারা এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন, অ্যান্ড যাদের ক্যামেরা আছে, মোবাইল আছে যাদের, তারা যদি এই মাইক্রোফোন সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনারা Boya মাইক্রোফোনটা ইউজ করে দেখতে পারেন। 2 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি স্টেবিলিটি। তো স্টেবিলিটির জন্য এখানে আপনারা দুইটা ট্রাইপড ইউজ করতে পারেন। এখানে একটা রয়েছে আমার ক্যামেরার জন্য, এটা হচ্ছে কি Yunteng VCT 691। এই ট্রাইপডটা আপনারা নিতে পারেন যদি যারা ক্যামেরা ইউজ করবেন, আর যারা মোবাইল ফোন ইউজ করবেন তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে গিয়ে ট্রাইপড 330A। এই দুইটা প্রোডাক্টের রিভিউ কিন্তু ইনডেপথ রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আই বাটনে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো এই দুটো ট্রাইপড কিন্তু খুবই ভালো। এই যে ট্রাইপডটা আছে Yunteng VCT 691 RM, এই ট্রাইপডটা কিন্তু একটা হাইড্রোলিক ট্রাইপড। যারা আসলে স্টেবল ভিডিও চান, তারপরে গিয়ে একটা হাইড্রোলিক ট্রাইপড চান, তাদের জন্য এই ট্রাইপডটার উপরে বেস্ট কোনো ট্রাইপড হয় না। এই ট্রাইপডটার বর্তমান বাজার মূল্য হচ্ছে কি 2500 টাকার ভিতরে আপনারা বিভিন্ন ধরনের অনলাইন শপ, অফলাইন শপ আপনারা এটা 2500 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আর এই যে ট্রাইপডটা আছে, এটা হচ্ছে গিয়ে একটা মোবাইল ট্রাইপড, একটু নর্মাল কোয়ালিটির, বাট এটা দিয়ে যারা মোবাইলের মাধ্যমে করবে তাদেরকে একেবারে খুব ভালোভাবে চলে যাবে। সো এই যে ট্রাইপডটা আছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 500 টাকার ভিতরে আপনারা পাবেন। 500 না 400 টাকার ভিতরে আপনারা এই ট্রাইপডটা পেয়ে যাবেন, অনলাইনে অফলাইনেও পাবেন। তো আমার মনে হয় না যে যারা ক্যামেরা আর মোবাইল দিয়ে তৈরি করবে এই দুইটার চাইতে ভালো ট্রাইপড প্রথম অবস্থায় লাগে। যাই হোক, আমরা 3 নম্বরে কথা বলবো একটা মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে। তো যারা আসলে শর্ট ফিল্ম করেন তাদের জন্য কিন্তু মাইক্রোফোন স্ট্যান্ড ছাড়া কিন্তু হবে না, কারণ আপনার যদি মাইক্রোফোনটা ভিডিওর ভিতরে যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা মোটেও ভালো লাগবে না। আর যদি মাইক্রোফোনটা যদি আপনি উপর থেকে এভাবে ধরেন বা নিচে থেকে যদি এভাবে ধরেন, মাইক্রোফোনটা যদি না দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। তো এখানে আমি আমার হোমমেড একটা মাইক্রোফোন তৈরি করেছি। আমি আমার বাসায় একটা মাইক্রোফোনের স্ট্যান্ড আমি তৈরি করছি। সেটা হচ্ছে কি, যে কিছুক্ষণ আগে যে একটা ট্রাইপড আমি আপনাদেরকে দেখালাম না, ওই ট্রাইপডটাকেই আমি ভেঙে এরকম একটা স্ট্যান্ড তৈরি করেছি। এটা আরও অনেক বড় হয়, প্রায় এটা আপনার 5 থেকে 6 ফুটের মতো বড় হয়। তো 5 থেকে 6 ফুটে কিন্তু এনাফ হয়ে যায় একটা মাইক্রোফোন স্ট্যান্ডের জন্য। আর প্রথম অবস্থায় যদি একটা মাইক্রোফোন স্ট্যান্ড কিনতে যান, মাইক্রোফোনের দাম হচ্ছে কত টাকা, 12 থেকে 1300 টাকা। আর একটা মাইক্রোফোন স্ট্যান্ডের দাম হচ্ছে কি 2500 টাকা। সো ওই এখন বর্তমানে কিন্তু একটা মাইক্রোফোন স্ট্যান্ডটা যে খরচ করবেন আপনি, সে টাকাটা হয়তো আপনাদের কাছে নাই। সো এর জন্য কিন্তু আপনারা চাইলে এই ধরনের একটা মাইক্রোফোন স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। আর এই ধরনের মাইক্রোফোন স্ট্যান্ড কীভাবে তৈরি করতে হয় সেটা যদি চান, তাহলে ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। এই ধরনের মাইক্রোফোন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আলাদা একটা ভিডিওতে। তো আশা করি যে মাইক্রোফোন স্ট্যান্ড বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।
তো নাম্বার 4-এ কথা বলবো লাইটিং সেটআপ নিয়ে। তো যারা আসলে নতুন নতুন আমরা শর্ট ফিল্ম করতে যাচ্ছি তাদের জন্য কিন্তু লাইট একটা খুব প্যারাদায়ক একটা বিষয় হয়ে যায়, কারণ ভাই যদি লাইট যদি সেটআপ যদি না হয় ভালোভাবে তাহলে কিন্তু ভিডিও মোটেও প্রফেশনাল লেভেলের দেখা যায় না। সো এর জন্য খুব ভালো একটা লাইট কোয়ালিটি দরকার পড়ে আপনাদেরকে। তো এখন যেহেতু আমাদের বাজেটও নাই, খুব কম বাজেটের ভিতরে আমরা একটা লাইটিং সেটআপ করতে চাই, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আউটডোরে শ্যুট করতে পারেন। সো আউটডোরে শ্যুট করলে কিন্তু আমার মনে হয় না যে আর কোনো ধরনের কোনো লাইটিং সেটআপ লাগে, একটা মানে কম দামে একটা মোবাইল দিয়ে করলেও লাইটিং সেটআপ লাগে না, আর ক্যামেরা হলে তো ভালোই, ক্যামেরাতে আইএসও এমনিতেই বাড়ানো যায়। সো আপনারা যখন নতুন নতুন শর্ট ফিল্মে নামবেন তখন কিন্তু আপনারা বাইরে গিয়ে অর্থাৎ আউটডোরে শ্যুট করবেন, আলোটা ভালো পাবেন এবং একেবারে ন্যাচারাল একটা আলো পাবেন, আপনাদের কোনো কালার কারেকশনের বেশি কোনো দরকার পড়বে না। সো আশা করি যে লাইটিং সেটআপের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এখন কথা বলবো ভিডিও এডিটিং নিয়ে, কীভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। তো যারা আসলে নতুন তারা কিন্তু মোবাইলের মাধ্যমে কাইনমাস্টারের মাধ্যমে কিন্তু একটা শর্ট ফিল্ম এডিট করতে পারেন, আর আমাদের যে শর্ট ফিল্মটা আছে সেটা আমি কাইনমাস্টারের মাধ্যমেই এডিটিং করেছি। আর এই শর্ট ফিল্ম এডিটিং করার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সাউন্ডটা। তো সাউন্ডটাকে যদি আপনি মনিটরিং করতে চান আর সাউন্ডটাকে যদি খুব ভালোভাবে এডিটিং করতে চান তাহলে আপনাদেরকে ভালো একটা ইয়ারফোন বা হেডফোন দরকার পড়বে। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো Uisii HM13 এই ইয়ারফোনটাকে ইউজ করার জন্য। এই ইয়ারফোনটা কিন্তু বাজেটের ভিতরে আমার মনে হয় না যে এর চেয়ে ভালো কোনো ইয়ারফোন হয়। তো এটার দাম হচ্ছে গিয়ে 300 টাকা। সো 300 টাকার ভিতরে এটা যে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দিবে জাস্ট মারাত্মক লেভেলের। আর প্রথম অবস্থায় সাউন্ড এডিটিং করার জন্য আমার মনে হয় না যে এর চাইতে ভালো ইয়ারফোন আপনাদের দরকার পড়বে। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। এখন বলবো সব শেষ পয়েন্ট, সেটা হচ্ছে কি আপনারা কোন জিনিস দিয়ে ভিডিও করবেন, ক্যামেরা দিয়ে করবেন নাকি মোবাইল দিয়ে করবেন। আমি এখানে আপনাদেরকে রিকমেন্ড করব, যেহেতু আপনারা একটু প্রফেশনাল লেভেলের কাজ করবেন, আমি বলবো আপনাদেরকে ক্যামেরা দিয়ে করার জন্য। আর যাদের কাছে বাজেট মোটেও নেই তারা কিন্তু চাইলে মোবাইল মাধ্যমে করতে পারেন, যেমন iPhone 7 প্লাস 8 প্লাস, তারপর iPhone X, iPhone 12 Pro Max, এগুলো যাদের কাছে আছে তারা তো ভালোই আর কি। আর যাদের কাছে এগুলো নেই তারা কিন্তু মানে Xiaomiর Note 8 পর থেকে যে ক্যামেরাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু চাইলে শর্ট ফিল্ম করতে পারেন, খুব সুন্দর ভিডিও কোয়ালিটি হয়। সো আপনার বাজেট থাকলে আপনি ক্যামেরা ইউজ করবেন, আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলটাকে ইউজ করতে পারেন। ভাই এখানে শর্ট ফিল্ম তৈরি করার জন্য আপনাদের বাজেট লাগবে, বাজেটটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার স্ক্রিপ্ট, ফ্যাক্ট হচ্ছে আপনার এডিটিং দক্ষতা, অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে গিয়ে আপনি যে প্রডিউসার করবেন ওই জিনিসটা, পরিচালনার দক্ষতাটা আপনার থাকতেই হবে। সো এই জিনিসগুলো যদি থাকে আপনি একেবারে নিম্নমানের বাজেট দিয়ে কিন্তু খুব ভালো একটা শর্ট ফিল্ম আপনি তৈরি করতে পারবেন। তো দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আশা করি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে একটা শর্ট ফিল্ম করার জন্য কম বাজেটের ভিতরে কোন কোন কম্পোনেন্ট দরকার, আর একটা শর্ট ফিল্ম করার জন্যই বা কী কী দরকার পড়ে, এগুলো আমি আশা করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আপনাদেরকে আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম এই প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউর লিঙ্ক আমাদের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে কিছু জানতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পাশে আসে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাওয়ার জন্য। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন পার্সোনালি। যেটা তো করার জন্য কী করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপ, পেজ, প্রোফাইল সকল কিছু লিঙ্ক ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। এই আর কি, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।